ঈদের মানে সবচেয়ে বড় স্পেশালিটি আপনার কাছে কি? ঈদের সবচেয়ে বড় স্পেশালিটি আমার কাছে, আচ্ছা আগে সবাইকে ঈদ মোবারক দিয়ে নেই, যেহেতু ঈদের অনুষ্ঠান। ঈদ মোবারক টু এভরিওয়ান। ইটস এ স্পেশাল শো। আর ই রাখতে পারে না, সে ওখানে বেহুশ হয়ে যায়, মানে তার আর কিছু মনে নাই। পরের সিন যেটা তার মনে আছে যে সে ওই 16 শহরের স্টেশন মাস্টারের রুমে, এবং তাকে স্টেশন মাস্টার জানায় যে তাকে কিছু মানুষ ওই যখন স্টেশনে পৌঁছাইছে তাকে ওই বগির মেঝেতে শুয়ে থাকতে দেখে নিয়ে আসে টেনে। ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। আমার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাপ্পা কি হলো, আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে মানে সে যে আসলে এটা জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম। সন্ধ্যার পর একটা বেটে আকৃতির বিড়াল, একদম কুচকুচে কালো বিড়াল, মানে বিড়াল সেটা ছোট না বড়ও না, মানে আমরা বামন সাইজের মানুষ দেখি যেরকম, ঠিক ওরকম মনে হচ্ছে বিড়ালটা বেটে, খুবই মোটা, অস্বাভাবিক রকমের মোটা, কিন্তু বেটে, এবং এমন ভাবে তাকিয়ে থাকে বিড়ালটা দেখলে মানে তার চোখের দিকে তাকালেই মানুষ মানে ভয় পেয়ে যাবে। আমাকে যেভাবে বলেছে যে বিড়ালটা শুধুমাত্র শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ির চারপাশে ঘোরাফেরা করতো। ওয়াক্তে তো প্রপার টাইমে উঠে আজান দিয়ে পড়াতে হয়, তো সে কি করতো, ডিসিশন নিল যে সে আপনার মসজিদের ভেতরেই থাকবে। তো মসজিদের এন্ট্রান্সের সাথেই তার একটা ঘর ছিল, সেখানে সে থাকতো, ঘর মসজিদে ঘুমাতো। তো এই 5 জন ঘনিষ্ঠ বন্ধুর একে একে প্রত্যেকে কিন্তু সুইসাইড করেছে। প্রথম যিনি ছিল উনি একদিন রাতের বেলা দেখে যে কে যেন দরজা ধাক্কাচ্ছে। তো উনি যেটা বললো যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা, এরকম করা সম্ভব না। এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ। এবং সাইদ ভাই বললো যে প্লেন যে টেক অফ করতে পারে না, এটার কোনো হদিশই আমার নাই, আমি এসব কিছুই খেয়াল করছি না, আমি জানি প্লেন টেক অফ করবে। আর কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে।